একটু মন খারাপ তো করছে না, গিয়ে আবার কাজ করতে হবে। আর এখানে পরশু রাতে আমার ঘুম হচ্ছিল না, ভেবে ঢোকলা তো আমার রেডি, কিন্তু কেউ খাইনি এখনো। পারফেক্ট। মা এত সফট কি করে হয় গো? হ্যাঁ, করিনো দিয়েছি, শক্ত হবে। ভেবেছিলাম আজকে নেবো না, ব্যাপারটা কালকেই নেবো একেবারে, কিন্তু কান না আমার পুরো বন্ধই আছে, দুটো কান। বাগুইহাটি পোস্ট অফিসে গেলাম, মেন রাস্তায়, মেন রোডে। ব্যাস 10 কেজির ওপর ওনারা নেবেন না। কি সব এদের ফান্ডা। এখন বললো এসি মার্কেটে, এবার এসি মার্কেটে এই রাস্তাটা এত বিজি। ওহো, একদম কড়াই ফুলকো। আর এই যে আমাদের গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 11:15। ব্লগটা শুরু করলাম, টিফিন খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি কালকে সময় চলে যাচ্ছে। 2 মাস কিভাবে কেটে গেল জানি না, মনটা ভীষণ খারাপ লাগছে। সর্দিতে খারাপ লাগছে না সত্যি খারাপ লাগছে বুঝতে পারছি না। সর্দি কালকে রাত্রিরে এত মাথা ভার, হঠাৎ আটা মাখতে মাখতে মাথা, তাও ওষুধ খাইনি। দিয়ে আমি ভাবলাম না দেখি আজকে শুয়ে দেখি, তারপর ওষুধ না খেয়ে শুয়ে দেখি, যদি ঠিক লাগে তাহলে ভালো। তো সকালে এখনো মাথাটা ভার হচ্ছে, একটু ভ্যাপার নিতে হবে অ্যাকচুয়ালি, দেখি। আর সকালের ইচ্ছা করলো না, তো রান্না বান্না করে দেখি যদি সময় হয় নিয়ে নেবো, নাহলে দুপুরে নেবো। আর আমার লাস্ট মিনিট কিছু প্যাকিং বাকি, আর আমি বাপির সাথে একটু ইন্ডিয়া পোস্ট যাবো, একটু ডাব্বাটা দিয়ে আসবো আজকে। তো ওটা সেলো টেপটা নিয়ে আসি। আমি ভাবছিলাম বাড়িতে আছে, কিন্তু একবার খুঁজে দেখি, নাহলে যাচ্ছি। নেই মনে হয়, ওই টেপটা নেই, ব্রাউন টেপটা ঠিক আছে। এবারে জিনিস ওর একটু বেশি হয়ে গেছে, তাই জন্য নিয়ে যাওয়া যাবে না। কেন 15 কেজি, কেন কি আসার সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা আমরা 20 কেজি আর 10 কেজি কেবিনে পেয়েছিলাম, মানে 30 প্লাস ধরো আরো 3-4 কেজি, 2 কেজি বেশি হলো, তো 34 ধরলাম। কিন্তু এখন হয়ে গেছে 15 কেজি, আমরা ওই ফ্লাইটটা আর পাচ্ছিলাম না, তো 15 কেজি আর 7 কেজি, তো 34-এর জায়গায় 23-এ কম হয়, 25-এর মধ্যে অনেকটা বেড়ে যাচ্ছে। আর এদিক ওদিক হয়েছেই, বেড়েছে। হ্যাঁ, যেহেতু এবার অনেক গিফট টিফট পেয়েছে, সেগুলো নিয়ে যাবে, সব নিয়ে যাবে না, কিন্তু কিছু এসেন্সিয়াল জিনিস নিয়ে যাবে। তারপরে সব মিলিয়ে অনেক হয়ে গেছে, তো সেই কারণে পোস্ট করতেই হবে, নাহলে হবে না। তো সকালে আমি রান্না বসিয়ে দিয়েছি, খুব বেশি কিছু আইটেম করবো না। কালকে তো ডাল আছে, আর এই যে সয়াবিন বয়েল করেছি, সয়াবিন করব, আর কুমড়ো ভাজি। আর দুপুরে আপাতত এই থাক, সেদ্ধ ফেদ্ধ কিছু দিলে দিয়ে দেবো, মূলো টুলো। আর হচ্ছে রাত্রিরে আজকে যাই হোক লাস্ট দিন, এই কাবলি চানা সেদ্ধ করে রাখলাম, ছোলে ভটুরে করে দেবো রাত্রিরে। ব্যাস এই হচ্ছে প্ল্যানিং। তো কালকেও তো সকাল সকালই বেরোবে, আর 8:30টায় ফ্লাইট। তো গিয়ে পৌঁছাতে 12টা তো বেজেই যাবে। গিয়ে আবার রান্না করতে ইচ্ছা করবে না, তাই জন্য আমি ভাবছি রাত্রিরে ওকে একটু চিংড়ি আলু পোস্ত রান্না করে দেবো, সকালবেলা নিয়ে চলে। কেন অত সকালে তো হবে না, 6টার সময়, 6:45টায় বেরোবে। তা রাত্রিরেই করে রেখে দেবো, এখন তো শীতকাল, অসুবিধা নেই, করে রেখে দেবো, টিফিন বাটিতে নিয়ে চলে যাবে। কালকে গিয়ে ভাত করে একটু খেয়ে নিতে পারবে। ভাত আর ডাল করে, ডাল তো দেওয়া সম্ভব না, নাহলে ওটাও দিয়ে দিতাম। যাই হোক, চলো এখন বাকি রান্নাটা করি। গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, এই শীতে সবারই ঠান্ডা লাগলো, সবারই কিছু না কিছু হচ্ছে। ঠিক আছে, চলো রান্না করি। এখান থেকে মারতে হবে। আরে হবে কিছু হবে না। যাচ্ছে ওটা পোস্ট অফিসে দিতে। হালকা আছে, বেশি ভারী নেই, এই 10-11 কিলো মতো। পারবি নিয়ে যেতে? হ্যাঁ ঠিক আছে, নিচে রাখ না, কেন এখানটা রাখ না, সামনেটা। তো রান্নাবান্না তো হয়ে গেল, এখন বাজে 12:30। কোথাকুচি সব করছি,
আর ওরা এখনো আসেনি, জানি না ওখানে হলো না কি হলো কি জানি, আসলেই বুঝতে পারবো। যাই হোক, গেলবারের সঙ্গে যখন গেল তখন আমার একটা খুশি ছিল যে আমি যাব। এবারে তো কবে যাব এখন ঠিক নেই, যাব তো নিশ্চয়ই, কিন্তু কবে যাব ঠিক নেই। সেই কারণে না এবারে মনটা খুব খারাপ লাগছে, খুব মানে সবসময় খালি একটা কি জানি মেয়েটা কি করবে, কি জানি মেয়েটা গিয়ে একা কি করবে। এতদিন তো ছিল, তাও এবারে মনে হচ্ছে যেহেতু এবারে যেতে আমার দেরি আছে। যাই হোক, করতে তো হবেই, ওকেই করতে হবে যা করার। আর এবারে বেশি থেকেছে, গেলবারে 2 মাস পুরো থাকিনি, 1 মাস 1 সপ্তাহ থেকেছিল, এবারে অনেক দিন থাকলো, 2 মাস পুরো। আর যে মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে। রোদ উঠলে বেশ ভালো লাগছে, মেঘলা হলেই মনে হচ্ছে না শীত করছে শীত করছে। একটা ওষুধ খেলাম ব্রেকফাস্ট খেয়ে, ডোলোটা, তাতে এখন অনেকটা ঠিক আছে, নাকটা জমে আছে, ভেপা নিলে এই বেরিয়ে যাবে জানি। চলো দেখি কখন নিতে পারি, দুপুরে চেষ্টা করবো একবার ভেপা নিয়ে নেওয়া, তাহলে না মাথাটাও পরিষ্কার হয়ে যাবে, নাকটাও পরিষ্কার হয়ে যাবে, গলাও পরিষ্কার হয়ে যাবে। সকালে গলা এত ব্যথা করছিল, আমি তুলসী পাতা আর মধু দিয়ে খেয়েছি, এটা খেলে আমার খুব কাজ করে। তুলসী পাতা দিয়ে, তুলসী পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আর মধু দিয়ে, অল্প একটু মধু দিলেই হয়ে যায়, বেশি লাগে না। চলো কাজগুলো করে নি ফটাফট, তারপর চান করে পুজো আছে। বাগুইআটি পোস্ট অফিসে গেলাম, মেন রাস্তায়, মেন রোডে, ব্যাস 10 কেজির ওপর ওনারা নেবেন না। কি সব এদের ফান্ডা, এখন বললো এসি মার্কেটে। এবার এসি মার্কেট, এই রাস্তাটা এত বিজি বাগুইআটির যে আমি গাড়ি ছেড়ে যেতে পারছি না। সৌমি গেছে ওখানে, এখন দেখা যাক। এখানে নাকি একটা পোস্ট অফিসের আছে কাউন্টার, যেখানে বড় 10 কিলোর ওপর ওজন করে, আর সেখানেই নাকি হবে। তা আমি তো গাড়ি ছেড়ে যেতে পারছি না এখানে, ও বেচারা টেনে নিয়ে গেল ওই পার্সেলটা হাতে করে। তা দেখা যাক, আসুক বলছি। রাস্তাটা খুব বিজি, এই আমি গাড়ি রাখতে পারবো না এখানে, মানে ছেড়ে যেতে পারবো না। এই দেখো বাগুইআটির রাস্তা কত বিজি, এখানে পার্ক করে আমি দাঁড়িয়ে রয়েছি চুপচাপ করে, সমানে কন্টিনিউয়াস গাড়ি চলে এখানে। এখানে তো গাড়ি রেখে গেলেই ঝামেলা, মানে ব্লক হয়ে যাবে। তাও একটা ঘরের পাশে, এখানে কিছু বলিনি এখনো, কিছু বলছে না এরা। এই পাশে একটা ঘর আছে মেন রোডের ওপর, কিছু বলছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে বসে রয়েছি গাড়ির ভেতর। পেঁপেটা ভাবলাম দেখি আজকে কাটবো, দেখি দুপুরবেলা ট্রাই করব, এখন আর সময় নেই। কালকে আবার মা পোস্ত বানিয়ে দেবে বললোই, সেটা নিয়ে যেতে হবে। মা কেকও বানাচ্ছিল, আমি বললাম এত নিয়ে যেতে পারবো না, অলরেডি আমি 3টে ব্যাগ ক্যারি করছি। যাই হোক, তাও আমি এবার একটা কাজ করেছি, কিছু জামা কাপড় রেখে গেছি, শ্যাম্পু ট্যাম্পু রেখে গেছি। তো পরের বার যখন কিছুদিনের জন্য আসি, না আছে তো কিছুদিনের জন্য এলেও চলে যাবে, অসুবিধা হবে না। ওটা নতুন শ্যাম্পু, এক্সপায়ার করবে না, ডেট দেখে নিস, 3 বছর আছে। ঠিক আছে, হয়ে গেছে। তো আজকের মেনু মা বলবে, পেঁপে সেদ্ধ, কুমড়ো ভাজা, পেঁচকুলি আলুর তরকারি, ডাল, সোয়াবিনের তরকারি। আমাকে সয়াবিনও খেতে বারণ করেছে। হ্যাঁ, ইউরিক অ্যাসিড। সোয়াবিনও খাওয়া বারণ? হ্যাঁ, প্রোটিন বলে। ঠিক আছে, যাই হোক, আজকে লাঞ্চ সৌমির সাথে, আজকের মতো, এবারের মতো লাস্ট। কালকে সৌমি ওখানে লাঞ্চ করবে, আর তেলটা ফাঁকা। চলো খেয়ে নি। সৌমি তো কেক বানাতে না করলো, বললো কেক বানাতে হবে না, খাবো না। আমি দেখলাম যে ঠিক আছে, ও যখন মানা করছে তখন থাক। তা কিছু একটা বানাতে ইচ্ছা করছে, যে ও না নিয়ে গেলেও খেয়ে যাক। তো ভাবলাম যে এবারে ধোকলা খাওয়ানো হয়নি, অনেক দিন ধরে করবো ভেবে খাওয়ানো হয়নি, তাই আজকে ধোকলা বানাচ্ছি। এখন বাজে 3:30, প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাস বসাতেই বাকি। এই যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি, 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট মতো এটা থাকবে, তারপরে দিয়ে দেবো। আর জলটা বানিয়ে নিয়েছি, যে জলটা দেয় সেটা বানিয়ে নিলাম। বানাতেই হবে কিছু, বললো। হ্যাঁ, কি করবো, শুলে আর উঠতে ইচ্ছা করবে না, তাই জন্য ভাবলাম করে টোরে নিয়ে একবারে শোবো। এবার পেঁপেটা কাটি,
পেঁপেটা খা। আমি কাটছি। আমি কাটছি, পারবি না তুই। এটা আধা ঘন্টা হলেই নোটা দেবো। চলো, আমাকে দিল না কাটতে, নিজেই কাটছে। আর একদিন আছি, একটু করে দিই। ওখানে গিয়ে করতে হবে বলে তুমি কিছু করতে দাওনি। এটা তো করতেই হবে। কাল থেকে তো করতেই হবে। তবে একটু মন খারাপ তো করছে না, গিয়ে আবার কাজ করতে হবে। আর এখানে পরশু রাতে আমার ঘুম হচ্ছিল না, ভেবে ভেবে যে রুমটা ছেড়ে দেবো। কিন্তু যাই হোক, ব্যাঙ্গালোরের জব, কিছু করার নেই। চাইলেও আমি ব্যাঙ্গালোর কলকাতা আসতে পারবো না। সেটাই, ওরম শিফট করা তো পসিবল না, টিম ওখানে। দেখি পরে, আপাতত চুল একটু আর একটু পাকত। একটু শক্ত শক্ত আছে। ঠাকুমার জন্য আমি কয়েকটা ছোট পিস কেটেছি যাতে খেতে সুবিধা হয়, মিলিয়ে মিশিয়ে। আর এটা কাটা হয়ে গেছে, চলো দিয়ে আসি। সব কিছুর পর একটু হাত ধুতে ইচ্ছা করে। তুমি নিয়ে নাও না। না না, পেঁপে রেখেছি, ওটা খেয়ে নাও। ঢেকে দেবো না একটু? অনেক এক্ষুনি খাবে না পরে খাবে? ঢেকে দেবো তাহলে। ঢোকলা তো আমার রেডি, কিন্তু কেউ খাইনি এখনো। আমি ছাদে গেছিলাম একটুখানি হাঁটিনি, শরীরটা যে ভালো লাগছিল না বলে একটু গল্প করে এলাম। ছাদে গেলাম কিন্তু হাঁটতে পারলাম না, যে ভালো লাগছিল না হাঁটতে। যাই হোক, একটুখানি দাঁড়িয়ে সবাই মিলে গল্প করে চলে এলাম। তাই এসে আমি ভাবলাম সৌমি খাবে, খাইনি এখনো। ও আবার বেরোলো কিছু কাজে, এসে খাবে বললো। আমরা চাটা খেয়ে নিই। ওই এসে গেছে মহারানী। ঢোকলা বানিয়ে ফেলেছে মা। সব একই প্লেটে নিয়ে নাও। না না, যটা খাবি নে, যটা খাবি নে। না, আলাদা নে। বল একটু কেমন হয়েছে? পারফেক্ট। মা এত সফট কি করে হয় গো? টক মিষ্টি সব একসাথে আছে। লঙ্কাটাও খেতে হবে। লঙ্কা খাবি? লঙ্কা কোথায়? ভাজা লঙ্কা। ও, এই যে ঢোকলা। আচ্ছা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই চাটা খাও। ঠান্ডা কম আছে, অনেক কম আছে আজকে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। আমি খাচ্ছি, চা খাচ্ছি, ধোকলা খাচ্ছি, বিস্কুট আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম সাই রাম। সব পরিষ্কার করে দিল। এ মা, ওই চাটনি খাস না, এত ডিপ চাটনি রাত্রির বেলা। এ বাবা, এত ঘন চাটনি খাচ্ছে। কি টেনশন, কি অবস্থা এখন। ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কি হয়েছে পুরো ব্যাপারটা। আমি আসার সময় এয়ার ইন্ডিয়াতে এসছি, জয়পুর হয়ে, তারপর ওখান থেকে কলকাতায়। তো এয়ার ইন্ডিয়া প্রচুর অ্যালাউ করে, এত বড় ফ্লাইট ওদের। তো এয়ার ইন্ডিয়া এক তো 20 কেজি দিয়েছিল, আর কেবিনে 10 কেজি দিয়েছিল, 30 কেজি প্লাস 2-3 কেজি, 4 কেজি বেশি হয়ে গেলে কোনো লোকদের কিছু বলছিল না। একজন তো 20টা 28 না 27 নিয়ে এসেছিল, তারটাও নিয়ে নিয়েছিল। তো ওই টেনশন ছিল না। প্লাস ওরা পিঠের ব্যাগ কিছু মেজার করে না, সাইডের পার্স মেজার করে না, কোনো কেবিন ব্যাগ ওরা মেজার করে না, জাস্ট মেজার করে হচ্ছে ট্রলি। তো তোমার কাছে প্রচুর জায়গা আছে। এটা আমার সাথে হয়েছে ব্যাঙ্গালোরে, যেখানে অলরেডি স্ট্রিক্ট গাইডলাইন্স থাকে। এবার আমি আজকে বোর্ডিং পাস ডাউনলোড করেছি, ওখানে দেখছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলে আমি যে ফ্লাইটটা বুক করেছি, যার মধ্যে খালি 7 কেজি কেবিন আর 15 কেজি ইয়েতে আছে, ট্রলিতে, সেটা এয়ার এশিয়ারই নাম। এয়ার এশিয়া চেঞ্জ হয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে গেছে।
আমি ভাবছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, কোনো অসুবিধা হবে না, 3-4টে নিয়ে যাবো। বাট এখন প্রবলেম হয়ে গেছে, তো মনে হচ্ছে যে এই ট্রলিটারই ওজন বেশি, তো তাই জন্য এটা এখন শিফট করে দেখছি। না হলে আমি অনেক জিনিস বার করলাম ফাইনাল প্যাকিং করার পরও, এটা জানার পর, কিন্তু জানি না আমি কি হবে, দেখি। তো চিংড়ি পোস্ত বানিয়ে দিচ্ছি ওকে, চিংড়ি আলু পোস্ত, যাতে কালকে সকালে ওকে রান্না করতে না হয়, একটু ভাত করে নেবে। আর যদি মনে করে ডাল করবে তো ডাল করতেই হবে, শুধু পোস্ত দিয়ে তো খাওয়া যাবে না, তো বেশি কিছু করতে হবে না। সেই কারণে একটু চিংড়ি ছিল, আর চিংড়ি আলু পোস্ত করে দিচ্ছি। এখন করে রাখছি কেন, অত সকালে হবে না, সেই জন্য কালকে টিফিনে নিয়ে যাবো। ইচ্ছা তো ছিল অনেক কিছুই দেওয়ার, কিন্তু জায়গাই নেই, এমন অবস্থা সিচুয়েশন হয়েছে। ওজনে অনেক কিছু ওকে রেখে যেতে হবে, আমসত্ত্বও নিয়ে যেতে পারবে না, বলছে এত নিয়ে যেতে পারবো না, আমসত্ত্ব তুমি যখন যাবে তখন নিয়ে যাবে। ঠিক আছে, যতটা যা পারা যায় দিতে, কিছু করার নেই। চলো, আমার চিংড়ি পোস্ত রেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে ডাব্বায় ভরবো, এখন থাক। আর রাত্রিরে আজকে হবে ছোলে বাটুরে, সকালে তো ছোলা করেই রেখেছি, আর এখানে এই যে ময়দা মেখে রেখেছি, মেখে কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস, গরম গরম ভাজবো আর খাবো। আর ছোলা তো সকালে বানিয়েই রেখেছি, এটা একটু টেনে গেছে, একটু জল দিয়ে পাতলা করতে হবে। চলো, হলো অনেক কিছু। এবার মেয়েটার যাওয়ার একটা মনটা খারাপ, যাই হোক সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন 9:05 বাজে, আর ওদিকে তো রান্না বোধহয় রেডি করে নিয়েছে অনেকটা, আর আমিও চুপচাপ বসে আছি। সৌমি আবার বেরোলো একটু বাইরে, ওর তো ভ্যারাইটি অফ কাজ থাকে, এই লাস্ট এখন বেরোলো কোনো কাজে, ইম্পর্টেন্ট কাজে। চলে আসলে একসঙ্গে ডিনার করার চেষ্টা করবো। ওকে বলেছি চলে আসতে 10টার মধ্যে। আর ওই আজকে কিছুই ইচ্ছে করছে না, যেহেতু কাল চলে যাবে, অনেক দিন রইলো তো, যেটা ওর মা বললো, তা একটুখানি হালকা হালকা মনটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি। যাই হোক, এটা তো হবেই, সব বাবা মায়ের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হচ্ছে, প্রত্যেকবার হয়। আর এখন এমন হয়ে গেছে যে সবাইকে বেরোতে হয়, বাইরে যেতে হয় উন্নতি করার জন্যে, হ্যাঁ না? তাই জন্যে এরকমই চলতে হবে লাইফ নিয়ে। একটু ডিপ্রেস লাগছে, আবার ঠিক হয়ে যাবে, এটাই লাইফ। যাক, ওয়েট করছি ওর জন্য আসুক, তারপর চেষ্টা করবো একসঙ্গে ডিনার করার আজকে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় গুরু, ওম সাইরাম। এই যে এখন সারাদিন এই সময় পেলো, ভেবেছিলাম আজকে নেবো না, ব্যাপারটা কালকেই নেবো একেবারে, কিন্তু কান না আমার পুরো বন্ধই আছে, দুটো কান, আর মুখের টেস্টটাও খুব বাজে লাগছে, তাই ভাবলাম একটুখানি নিয়েই নিই। এখন খালি বসে আছে, এখন বাজে 9:15, একটু ব্যাপার নিয়ে নিই, তারপরে বাকি কাজে লাগবো। কান পুরো একদম বন্ধ। ঠান্ডা হয়ে নিয়ে নাও। বাবা, একদম হোটেলের মতো দেখতে হচ্ছে, চলে বাটুরে। হ্যাঁ, এটা দিয়ে দিই, এটা দিয়ে খাও। ওখানে বসে খাবে না, এখানেই খেয়ে নেবে। ঠিক আছে, রাত্রের খাওয়া ছোলে বাটুরে তুমি হ্যাঁ দেখতে পাচ্ছ, মেয়েটাকে খাওয়ানো হলো, খাওয়ানো হবে। আজকেই তো খাবে, রাত্রিটা মন সকালে খারাপ লাগছে, সেই তো ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে কথা বলবো। চলো খেয়ে নাও। আর কিছু লাগবে? আর একটা নেবে? ওহো, একদম কড়াই ফুলকো। আর এই যে আমাদের ছানা হয়ে গেছে, সবার রেডি। ওদের পায়েল মিঙ্কু এসেছিল ওদের সাথে, ওর সাথে দেখা করতে। হ্যাঁ, আমি তো লাগেজ নিয়েই বসে আছি 2 ঘন্টা ধরে। সেই বিকেল দিকে চলছে, এই সুটকেস ওই সুটকেস, আবার এখন সুটকেস চেঞ্জ করছে, কি করবে আর। হলো এই বছরের মতো লাস্ট ডিনার আজকের, তো ফাইনালটা এটা করে একটুখানি বাকি আছে, আর করে নিয়ে খেতে বসবো। তো এখন 10:30 বাজছে, আর আমি তো 2টো বলেছিলাম, 3টে বাটুরে খাবো।
তো আজকের জন্য এইটুকুনি, আর কাল থেকে আমি ওখান থেকে ভিডিও পাঠাবো, কোনো চাপ নেই। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।